নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে আমার তোমাদের সামনে রয়েছে মৌরলা মাছ। তো আজকে আমরা বানাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। তার জন্য এখানে মৌরলা মাছ নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই মৌরলা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি। দেখো এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু এবং তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার দেব ফ্রেশ ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। মাছটাও কিন্তু আমরা আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই পরিমাণ বুঝে আমরা নুনটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো। তার সাথে চলে যাচ্ছে সর্ষের তেল। এখানে আমরা 2.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের সাথে সবজিগুলো সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো আজকে বানাচ্ছি আমরা মৌরলা মাছের বাটি চচ্চড়ি, কিন্তু বাটিতে না করে আজকে বাটি চচ্চড়ি বানাবো আমরা কড়াইতে। দেখো সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেছে কাঁচা মৌরলা মাছের সাথে কাঁচা সবজি। আর এদিকে কড়াইয়ে আমরা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে সবজির সাথে যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি একটুখানি জল। এখানে থালা ধোয়া জলটা আমরা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। এবার আমরা ঢাকা দিয়ে মাছ এবং সবজি সব সিদ্ধ হতে দেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাদের হাতে হয়তো সময় কম থাকে বা রান্না করতে যদি খুব একটা ভালো লাগে না, তারা কিন্তু ইজিলি এই রান্নাটা করতে পারো। এটা কম সময় হলেও খেতে কিন্তু হেভি হয়, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো তোমরা বানাও এবং আমাদের এই রান্নাগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখো মিনিট 2-3 পর আমরা কিন্তু ঢাকনাটা একবার খুলে সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছু উল্টে পাল্টে নেওয়ার পর আবারও আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট 5-10 পর আপনার ঢাকনাটা আবার খুলে নিলাম। দেখতে পাচ্ছ আমাদের সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সমস্ত সবজির সাথে মাছটাও কিন্তু ভালো মতো মজে গেছে। আমাদের রান্না কিন্তু একদম শেষের দিকে। এবার নামাবার আগে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমরা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল। আমাদের রান্না কিন্তু একদম শেষ। কি দেখে মনে হচ্ছে না এই তো রান্নাটা শুরু হলো আর এর মধ্যে শেষও হয়ে গেল? হ্যাঁ, ঠিক এতটাই সহজ এই কাঁচা মাছের বাটি চচ্চড়ি। তো তোমরা বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুললো না এই চটজলদি রান্নাটা কেমন লাগলো। এবার আমরা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে সবজি দিয়ে তৈরি মাছের বাটি চচ্চড়ি। তো এরকম ছোট ছোট মৌরলা মাছ দিয়ে এরকম একদিন বাটি চচ্চড়ি বানিয়েই দেখো না কেমন লাগে খেতে। তো তোমরা যদি এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।